একবার এক বাজারে মাত্র 500 টাকায় একটি দাস বিক্রি হচ্ছিল। এমন সময় এক ধনী ব্যক্তি সেখান দিয়ে যাচ্ছিলেন। এত কম দামে দাস বিক্রি হতে দেখে তিনি অবাক হয়ে গেলেন। আর তিনি দাসের মালিককে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, এই দাস কি খুব অলস বা কাজচোর নাকি যে এত কম দামে বিক্রি করছেন? মালিক উত্তর দিলেন, না, মোটেও না। এই দাস খুবই পরিশ্রমী এবং তার মধ্যে অনেক ভালো ভালো গুণ আছে। তবে তার একটি মাত্র দোষ হলো সে মাঝে মাঝে চুগলখড়ি করে। ধনী ব্যক্তি মনে মনে ভাবলেন, আমার ঘরে তো শুধু আমি আর আমার স্ত্রী থাকে, সে চুগলি করলো কার কাছে করবে? এ ভেবে তিনি দাসটিকে কিনে বাড়িতে নিয়ে গেলেন। কয়েকদিন পর্যন্ত দাসটি খুব ভালোভাবে কাজ করলো, কিন্তু হঠাৎ করে একদিন তার চুগলখোর স্বভাব জেগে উঠলো এবং সে প্রথমে গিয়ে মালিকের স্ত্রীর কাছে বলল, মেম সাহেব, আপনি কি জানেন মালিকের বাইরে আরেকজন মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে? এই কথা শুনে মেম সাহেব ভীষণ হতবাক হয়ে গেলেন এবং জোরে জোরে কাঁদতে লাগলেন। তখন দাস বলল, মেম সাহেব কাঁদবেন না, ধৈর্য ধরুন, আমার কাছে এর নিশ্চিত সমাধান আছে। আমি এমন এক বাবাকে চিনি যিনি এই সমস্যা একেবারে শেষ করে দিতে পারেন। তবে আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে। আজ রাতে যখন সাহেব ঘুমিয়ে পড়বেন তখন তার দাড়ি থেকে কয়েকটি চুল কেটে আমাকে দিবেন। মেম সাহেব রাজি হয়ে গেলেন। এরপর দাসটি সেখান থেকে উঠে মালিকের কাছে গেল এবং বলল, সাহেব আপনি কি জানেন মেম সাহেবের বাইরে অন্য একজন পুরুষের সঙ্গে সম্পর্ক আছে? এই কথা শুনে মালিক ভীষণ রেগে গেল। সে দাসের কলার চেপে ধরে বলল, তুই আমার স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছিস? দাস বলল, আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে আজ রাতে শুধু ঘুমানোর ভান করে থাকবেন, দেখবেন মেম সাহেব আজ রাতে আপনাকে মেরে ফেলতে আসবে। মালিক রাজি হয়ে গেল, তবে বলল, যদি তোর কথা মিথ্যা প্রমাণিত হয় তাহলে তোকে আমি মেরে ফেলবো। রাতে মালিক ঘুমানোর ভান ধরে শুয়ে থাকলো আর তার স্ত্রী দাস যেমন বলেছিল ঠিক তেমনই করলেন। রাত প্রায় 3টার সময় স্ত্রী হাতে কেঞ্চি নিয়ে স্বামীর কাছে এগিয়ে এলেন। ঠিক তখনই মালিক জেগে উঠলো। তার মাথায় তখন দাসের কথা ঘুরছিল। সে স্ত্রীর হাত চেপে ধরলো এবং কেঞ্চিটি ছিনিয়ে নিল আর কিছু না ভেবে সেই কেঞ্চিটি স্ত্রীর গলায় ঢুকিয়ে দিল এবং স্ত্রী সেখানে মারা গেল। যখন স্ত্রীর পরিবার এই ঘটনা জানতে পারলো তারা সেই লোকটিকে হত্যা করলো। এরপর লোকটির পরিবার বিষয়টি জানতে পেরে প্রতিশোধ নিতে এগিয়ে এলো। এভাবেই দুই পরিবারের মধ্যে ভয়াবহ সংঘর্ষ শুরু হলো এবং শেষ পর্যন্ত উভয় পরিবারই ধ্বংস হয়ে গেল। এই ঘটনা থেকে বোঝা যায় যে চুগলি কত বড় ভয়ঙ্কর একটি বস্তু। আর এই কারণে হয়তো বলা হয় শরীরে মিশানো বিষের চিকিৎসা হতে পারে, কিন্তু কানে ঢালা বিষের কোনো চিকিৎসা নেই।